যে দিন মজুর সন্তানটা আছে ওই সন্তানটার দিকে আমরা লক্ষ্য করে দেখি না। এমনও বাপ মা জগতের মধ্যে আছে, আর যারা মাস্টার ডাক্তার উকিল হাকিম তাদের পোতা পুতিনকে একবারের জন্য কোলে থেকে মাটিতে নামায় না। আজকে সন্তানেরা পিতা মাতার খিদমত না করলে জাহান্নামে যাবে, আর পিতা মাতাও সন্তানের হক আদায় না করলে ওই পিতা মাতাও জাহান্নামে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা বলে যা, আজকে মানুষ হইয়া মানুষকে দেখে অহংকার করে, আজকে মানুষ হইয়া মানুষকে দেখে ঘৃণা করে, আজকে মানুষ হইয়া মানুষকে দেখে আপনার অ্যাটিটিউড দেখায়। আল্লাহ বলে বান্দারে, আজকে তুমি যতই মানুষ দেখে মানুষকে ঘৃণা করো না কেন, আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে তোমাকে ধনী বানিয়ে দিতে পারি, আর আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ফকিরকে ধনী বানিয়ে দিতে পারি, ধনীকে ফকির বানিয়ে দিতে পারি। এই জন্য কবির ভাষায় বলছে, নদীরে কোন ভাঙে ওই কোন ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু করতে পারে বেরাদা। আল্লাহ তাবারাক তাআলা বলছে, বান্দারে একজন মানুষ তোমার কাছে ঘৃণিত হতে পারে, কিন্তু আমি আল্লাহ যাকে কানা বানিয়েছি, আমি আল্লাহ আমার কাছে তাকে ভালো লেগেছে। আমি কাউকে কালো বানিয়েছি, আমি আল্লাহ আমার কাছে তাকে ভালো লেগেছে। আমি কাউকে কুজা বানিয়েছি, আমি আল্লাহ আমার কাছে তাকে ভালো লেগেছে। আমি কাউকে ফর্সা বানিয়েছি, আমি আল্লাহ আমার কাছে তাকে ভালো লেগেছে। এই জন্য জগতের মধ্যে ন্যাংরা লুনা কানা কুজা খোড়া আমি পাঠিয়েছি। পৃথিবীর মধ্যে যেমন মানুষই আমি পাঠাই না কেন, প্রত্যেকটা মানুষই আমি আল্লাহ আমার কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দা আমি আল্লাহ আমার কাছে ভালো। আল্লাহর কাছে প্রত্যেকটা বান্দা যদি ভালো হয়, আমরা একজন মানুষ হইয়া অপরজন মানুষকে আমরা কেমন করে চেহারার বড়াই দেখা, আমরা কেমন করে যৌবনের বড়াই দেখা, আমরা কেমন করে টাকা পয়সার বড়াই দেখা, আমরা কেমন করে জমি জায়গার বড়াই দেখা। আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার জমি, আপনার জায়গা তো দূরের কথা, আপনার নাম গানা পর্যন্ত রেশন কার্ডের মধ্যেও থাকবে না। থাকবে থাকবে না। অতএব তো আপনার টাকা পয়সার বড়াই কেন? আজকে 5 তলা বিল্ডিং বানাইলাম, 5 তলা বিল্ডিং বানানোর পরে যদি আমি মারা যাই, 50 বছর পরে আমার পোতা বসবাস করবে। ওই পোতা দাদুকে মনে রাখবে না, আর দাদু কবরে থাকিয়া পোতাকেও দেখতে পাবে না। এই জন্য বাবারে আজকে সবার জন্য 5 তলা 10 তলা 1 তলা 2 তলা বিল্ডিং বানালেন, যেই জায়গাটায় আপনি যদি একটা ইট লাগিয়ে দিতে পারেন, ওই জায়গাটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যে জায়গাটার নাম হলো মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একটা মসজিদে যদি তুমি একটা পাথর লাগায় দাও, সাদকা জারিয়া হিসাবে তুমি নেকি পেতে থাকবে, তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে। দ্বিতীয়ত হইল কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র মসজিদ থাকবে। আল্লাহ বলবে মসজিদ ধ্বংস হয়ে যাও, ওই মসজিদ বলবে আল্লাহ গো আমি অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না যতক্ষণ পর্যন্ত আমাকে যারা সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ইট দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে তৈরি করেছে, ওদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা, আমি অতক্ষণ পর্যন্ত মসজিদ আমি ধ্বংস হব না। এই মসজিদে যদি একটা পাথর লাগিয়ে দিতে পারে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। ওই মসজিদের উন্নতি করবে। আজকে আপনারা জালসা লাগিয়ে যান, আজকে জালসা সাজিয়ে যান, আজকে প্রয়োজনে একটা টাকা দান করে যদি আপনি বাড়িতে আরামের ঘুম ঘুমাইতে পারেন, এই একটা টাকার বাদাওলাতে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে কিয়ামতের দিনে জান্নাতবাসী করতে পারে। জগতের মধ্যে কিছুই করলেন না, নামাজ পড়লেন না, দান করলেন না, পিতামাতার সেবা করলেন না, হজ করলেন না, যাকাত করলেন না, আর আপনি মনে মনে গান গাইছেন, কিছুই করলেন না জগতে, শুধু ঘুরেই বেড়ালেন আর মজা করলেন, তামাশা করলেন, আর কিছুই করলেন না, আর মনে মনে গান গাইছে, আমি কেন মরি না, আজরাইলকে চিনে না আমার গো। বলছে না, বলছে না? হ্যাঁ, আমি কেন মরি না, আজরাইল কি আমাকে চিনে না? আজরাইল যেদিন তোমাকে চিনবে সেই দিন তোমার আর নিস্তার থাকবে না। 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে না। বিবাহ করেছে 10 বছর হলো, বন্ধু বান্ধব তার বাড়িতে বেড়াতে এসছে, আসার পরে বলছে বন্ধু কেমন আছিস রে? বলছে খুব ভালো আছি, তোরা? বলছে ভালো আছি। বলছে কই গো সোনামণি, 1 কাপ চা বানাও। বন্ধু এসেছে,
তো বন্ধু বলছে হ্যাঁ রে 11 বছর